এসে গেল পুজো। বাতাসে আগমনী বন্দনার সুর, বৃষ্টি ভেজা মেঘের ফাঁকে নীল আকাশের উঁকিঝুঁকি, ঢাকিপাড়ায় ঢাকের আওয়াজ, সবুজ মাঠে কাশফুল। কলকাতার বারোয়ারিতেও পুজোর লড়াই। প্রকৃতির সব রং নিয়ে ফের দুয়ারে দুর্গা। পুজোর সব কোলাজ নিয়ে প্রাণের পুজো, প্রাণের পরশ। প্রাণের পুজোর শুরুতেই আজ কলকাতার বারোয়ারি পরিক্রমা। প্রথমে যাব শিব মন্দির সর্বজনীনের পুজোয়। এবার শিব মন্দিরের মণ্ডপ সাজছে ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীতে। দক্ষিণ কলকাতার অন্যতম পুরনো পুজো শিব মন্দির। এবারে ৮৮তম বর্ষ। শিল্পী পূর্ণেন্দু দে এবারে থিম ভাবনায় এনেছেন ব্রাত্য। উৎসবের মূল কারিগর যারা, তারাই এই সমাজে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে ব্রাত্য থাকেন। তাদেরকে নিয়েই এবারের পুজোর থিম ভাবনা। দেখো, আমার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের যারা সমাজের যারা নিচে পড়ে আছে, যারা আমাদের সমাজের বলতে গেলে খুঁটি বা পিলার, তারা কিন্তু এখনো অবহেলিত। আমাদের দেশে এখনো তারা সঠিকভাবে তারা আর্থিক সামাজিক দুদিকেই বঞ্চিত। সেই জন্য আমার মনে হয়েছিল যে এরকম একটা ভাবনা নিয়ে কাজটা যদি করি। আমাদের বা এত বড় শহর হচ্ছে, নগর হচ্ছে, তারা কিন্তু যারা ওই শ্রেণীর যারা আসছে, বাড়ি তৈরি করছে, নগর করছে, ইভেন দুর্গাপুজো যেটা মণ্ডপ তৈরি করছে, প্রতিমা তৈরি করছে, একটা প্রতিমা দুর্গাপুজো যখন হয় তার তো অনেক ধরনের শিল্পী আসে। তারা কিভাবে আছে, তাদের জীবন কি, এইটা আমার কাছে বারবার স্ট্রাইক করেছে। তারা আমরা কেমনভাবে তাদের স্থান দিই সমাজে, সেইটাকে ধরেই আমি কাজটা করি। কথায় আছে ঘরামির ঘর ফুটো, অর্থাৎ এ শহর যারা তৈরি করেন, সেই শহর তৈরির কারিগর, তাদেরই ঘর থাকে জরাজীর্ণ। সেরকমই একটি শহরের পরিকাঠামোর মধ্যে দিয়ে মণ্ডপ সজ্জায় প্রবেশ, এবং পরপর এই শ্রমজীবী মানুষের কথা থাকবে, শ্রমজীবী মানুষের ছবি থাকবে, প্রতিকৃতি থাকবে এই মণ্ডপ জুড়ে। অর্থাৎ এই ব্রাত্যজন শ্রমজীবী জনদের নিয়েই এবারের মণ্ডপ সজ্জা শিব মন্দির সর্বজনীনে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।